আসসালামু আলাইকুম। খেলাধুলা জগতের সদ্য পাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। এইচবিএল পাকিস্তান সুপার লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল পেশোয়ার জালমি। ৬ ম্যাচে ৫টি জয়ের সাথে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে, তাতেও ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে শরীফুল ইসলামের পেশোয়ার জালমি। পেশোয়ারের হয়ে দারুণ খেলেছে এবার দুই বাংলাদেশি পেসার নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। এরই মধ্যে রানার ৪ ম্যাচে শিকার করেছেন ৭টি উইকেট। এখন পর্যন্ত এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় রয়েছেন পঞ্চম স্থানে। এছাড়া ৫ ম্যাচে ২ উইকেট নিয়েছেন শরীফুল। উইকেট কম পেলেও নতুন বলে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমের আস্থার নাম ছিলেন এই শরীফুল ইসলাম। ম্যাচের শুরুতেই ভালো বোলিং করায় বেশ পারদর্শী শরীফুল ইসলাম, যার কারণেই পেশোয়ার জালমি এবার তাকে দলে নিয়েছিল। এবার মুলতাজ সুলতানকে ২৪ রানে হারিয়েছিল পেশোয়ার জালমি। মাত্র ২৭ রানের খরচায় উইকেট শূন্য ছিলেন শরীফুল ইসলাম, যদিও করেছেন দুর্দান্ত বোলিং। অন্যদিকে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন নাহিদ রানা। পিএসএলের এবারের আসরে সবচাইতে কিপ্টে বোলিং করেছেন নাহিদ রানা, কিন্তু শরীফুলকেও কম বললে ভুল হবে। মূলত তার লাইন লেন্থ ঠিক রেখে দুর্দান্ত বোলিং মন জয় করেছে পেশোয়ার জালমির দর্শকদের। বাবর আজম তাই তো বলেই ফেলেছেন, বোলিংয়ের ক্ষেত্রে বলতে গেলে নাহিদ রানার চাইতে শরীফুলের লেন্থ এবং লাইন সবচাইতে ভালো এবং সে ভালো শুরু এনে দিতে পারে। পুরো ম্যাচ জুড়েই শরীফুলের বোলিং উপভোগ করতে দেখা যায় গ্যালারিতে থাকা দর্শকদের। শরীফুলের এমন নাটকীয় বোলিং দেখে রীতিমতো অবাক হয়েছে গ্যালারিতে থাকা এই তরুণী। তাই তো হাততালি দিয়ে সংবর্ধনা জানিয়েছে শরীফুলের এমন দুর্দান্ত বোলিংকেও। দর্শক, শরীফুলের বোলিং আপনার কেমন লাগে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।